আসসালামু আলাইকুম প্রিয় গাইস, অনেকদিন পরে আসলাম খামারে মাছ ধরতে। দেখা যাক কি মাছ আছে। খাবার দিচ্ছি, অনেক মাছ চলে আসছে, আপনারা দেখতে থাকেন। পিঙ্কু করে নামালছে তাও, হ্যাঁ চোর দিলে হয়েছে দিন জাল তো নিচে চাপ বই না মাছের বারে সুন্দর ধরিয়েন এটা সৌড়া শ্রদ্ধেয় এক বড় ভাই, সে মাছ ধরা খুবই নেশা। দেখা যাক সে জাল ফেলছে, কি মাছ ওঠে। মনে হয় অনেক বড় বড় মাছ পড়েছে। দেখতে থাকুন কি মাছ উঠে, আমরা আপনাকে দেখাচ্ছি। গিলাস কাপড় দেখুন। ও মাথায় দেখা যায় না, এদিকে যান। সবাই কোনাতে উঠেছে দেই। জাল টানছেন উনি, মনে হয় অনেক মাছ পড়েছে, উঠাইতে পারতেছেন না, অনেক জোর করতেছে। মনে হয় প্রচুর পরিমাণে মাছ পড়ছে। আশা করি চাষ করা মাছ তো উঠবেই, কিন্তু কি পরিমাণ মাছ উঠছে তা আমরা অনুমান করতে পারছি না। এখন বসে বসে টানছেন উনি, দাঁড়িয়ে টানতে পারছেন না। সবাই চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি এই চ্যানেল থেকে যে কোনো জিনিসই শিক্ষণীয় আছে। মাছ চাষ করতে যারা আগ্রহী তারা যে কোনো টিপসের জন্য যোগাযোগ করতে পারেন মামুন ব্লগস পিএইচবিডিতে। অনেক মাছ উঠছে, আশা করি দেখতে পাচ্ছেন। বিশাল বড় বড় মাছ, পাঙ্গাস, রুই, কালবাউস, সরপুঁটি, আরও অনেক জাতের মাছ, তা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। যে কোনো মাছ কিনতে যারা আগ্রহী তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারে। যেখানে সব ধরনের পণ্য মাছ বিক্রয় করা হয়। আমাদের লোকেশন ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। যে কোনো মাছের পণ্য নিতে আগ্রহী যারা যোগাযোগ করতে পারে। হোম ডেলিভারি দেওয়া হয়। রোহিঙ্গা চলেছেন। আরে অনেকটি একটা না, সেদিন 3-4টা ছাক দেয়, 3-4টা উঠে একটা হইলে তো না একটা আনলে এবার হেঁটে দেয় আস্তে আস্তে 14 গোষ্ঠী জন্ম দেবে। মাছ আমাকে কোম্পানি দিয়ে আয়। একটু কষ্ট করে বাড়িয়ে যেতে লাগছে না। কত মালটা ধরলে আমার কেমন লাগে জানে খাইছেন কোনো সময়? না, খাওয়া সুযোগ রয়েছে। কর করে মালটা ঠিক এটা কি গরু মাংস, গরু দেয়া গরুর মশলা রান্না করে খাইলে এই গরুটি না চিল্লিয়া সুন্দর। আর একটাই যে রুই মাছের সমান ছিল, আমি মির্জাপুর গিয়ে তো এই একটা পোয়াখানি আমি সারি তুই আর ফেসা যাইবি কেমনে? মির্জাপুর গিয়ে একটা পোয়াখানি খেবে, দেখছি রাস্তাতে পরে ভর্তি লাগিয়ে দেয়।